সবাই কেমন আছে? আপনাদের আওয়াজ তো ভালো মনে হচ্ছে না। গতকালকেও যে অবস্থা ছিল, গতকালকেও এই টাইমে যে অবস্থা ছিল, আল্লাহ পাক মেহেরবানি করে তো রাসূলের ওসিলায় নূর নবীজির খাতিরে আজকের দিনটা ভালো করে দিয়েছেন। জোরে বলেন, ঠিক না বলেন? এইজন্য নবীজির আশিক যারা হবে তাদের না দুনিয়াতে না পরকালে না কবরে কোনো চিন্তা না ভাবনা আছে। জোরে বলে আর জোরে কান না সুবহানাল্লাহ। এইজন্য সর্বক্ষণ নবীজির মহব্বতে জিজ্ঞাসা করলেই বলতে হবে আলহামদুলিল্লাহ। সবাই একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد বিতাড়িত শয়তান হইতে মহান মুনি সৃষ্টিকর্তা আল্লাহ পাকের দরবারে কেউ কৃপণতা না করে জবানটা ছেড়ে দিয়ে সবাই পানা চাইতেছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون সকলে একটু মহব্বত করে আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله تعالى مساجدها وأبغض البلاد إلى الله أسواقها رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليهم الصلاة والسلام। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘন্টা, ছিল না আজানের ধ্বনি। আধার জগতে কোরআন নিয়ে এসেছো হে সত্যের সন্ধানী। দুনিয়ায় বুঝিয়া শুনিয়া সকলেই পাক কোরআনের পথে চলো। ইসলামে তুমি সত্যবাদী, তুমি বজ্র কণ্ঠে বলো। জাগো মুজাহিদ ভেঙে দাওনি, গাও কোরআনের গান। বামপন্থীরা আজ জোট বেঁধেছে করতে মুসলিম অপমান, করতে মুসলিম অপমান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শরীয়ত হো তরিকত হো তমামি, हकीकत में मोहम्मद की गुलामी। अल्लाहुम्मा सल्ली अला وعلى آله
जाने जाना तो शाहे खुदा है चेहरा उम्मुल किताब तेरा সবাই একটু मोहब्बत বলি মারহাবা तो शाहे खुदा तो जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी ज़ाब तेरा एक मोहब्बत बोलें सुभान अल्लाह नबीजिर রওজা পাকে লাখ দুরুদ লাখ সালাম নবীজির রওজা পাকে লাখ দুরুদ লাখ সালাম এ সোনার বাংলা থেকে রাসূল তোমায় দিল শোপিলাম এ সোনার বাংলা থেকে রাসূল তোমায় দিল শোপিলাম নবীজির রওজা পাকে লাখ দুরুদ লাখ সালাম আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা বাপজি একান্ত আপনারা ঐতিহ্যবাহী পানিয়ার বিশেষ ঐতিহ্য আছে এই মহল্লাটার যে এখানে আর কিছু হোক আর না হোক মহল্লা গরিব কিন্তু নবীজির শান আর মানে তারা খুব এগিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাকের মেহেরবানি আমিও খুব খুশি বলতেছিলাম আল্লাহ পাকের মেহেরবানি আমিও খুব খুশি গতকালকে সাতক্ষীরা প্রোগ্রামে ছিলাম জেলা প্রোগ্রাম আপনারা শুনেছেন আমার নামও ঘোষণা হয়েছে আগে তো এলাকায় থাকতাম কথাটা ঠিক কিনা এখন বাইরে ঘাটে থাকতে হয় সম্মানিত ভাইরা তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে যখন অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম যে আল্লাহ তোমার নবী রহমতের নবী বায়ার নবী নূর নবী কামলে আলা নবী শাফাতের কান্ডারি নবীজির ওসিলায় কি কালকের দিনটা একটু ভালো করে দেওয়া যায় না জোরে বলেন আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ ভালো করে দিয়েছে কারণ কয়েকটা অনুষ্ঠানে কয়েকটা মাহফিলে এই মহল্লার মানুষগুলো আশেপাশের মানুষগুলো তাকিয়ে থাকে দিনটা কবে কবে অনুষ্ঠিত হবে এনারা প্রাণ ভরে নবীজির মহব্বত আর ভালোবাসা প্রকাশ করে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আজকে সেই দিন প্রাণ ভরে স্মরণ করছি আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য রেসপেক্টেড আমার সভাপতি সাহেব জনাব হাফিজ মাওলানা ইয়াসিনুর রহমান সাহেব ইমাম ও খতিব রায়পুর জামে মসজিদ উপস্থিত আছেন হযরত আল্লাহ মাওলানা আব্দুল খালেক সাহেব আমার শ্রদ্ধাভাজন গুরুতুল্য উপস্থিত আছেন আমার পূর্বে বয়ান করতেছিলেন জনাব হযরত মাওলানা শাহিন আল কাদরি হাফেজ শাহিন আল কাদরি সাহেব আল্লাহ পাক ওনাদেরকে কোরআনের জন্য নবীর মহব্বতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে আশিকানদের খেদমত করার তৌফিক দিন সকলে বলুন সম্মানিত ভাইরা সেই সাথে সাথে স্মরণ করছি প্রাণ উজাড় করে দিয়ে রক্ত খাওয়ানো টাকা দিয়ে আজকে যারা অক্লান্ত পরিশ্রমের ফলে এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন ইন্তেজামিয়া কমিটিকে সানাপাড়া ইন্তেজামিয়া কমিটিকে আমি কলিজা থেকে অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানাই সকলে পড়ে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তাদের জন্য সুসংবাদ দিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন আল্লাহ পাকের ওয়াদা ওয়ালিয়্যুল্লাযীনা আমানু আল্লাহ পাক বলতেছেন যারা ঈমানদার হবে যারা মুমিন হবে আমি আল্লাহর ঘোষণা আমি তাদের গার্জিয়ান অভিভাবক হয়ে যাব পৃথিবীর ভিতরে সব কিছুর দায় দায়িত্ব যে মুনিবের ঘাড়ে তাকে কোরআনের ভাষায় ওলি কয় জোরে বলেন সুবহানাল্লাহ
আল্লাহর নবী বলতেছেন, যদি মুমিন হতে চাও আমার মুহাব্বত ছাড়া তোমরা ঈমানদার হইতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইক। নবীজি বললেন, উম্মতি, ওই আল্লাহর ঘোষণা যদি মনে থাকে, আল্লাহ যদি তোমাদের দায় দায়িত্ব নেয়, এইরকম যদি মনের চিন্তা ভাবনা থাকে তোমাদের অন্তরে, তাহলে আমি নবীর মুহাব্বত পৃথিবীর সব কিছু থেকে, সন্তান থেকে, টাকা পয়সা থেকে, এমনকি অর্থবিত্ত থেকে, পৃথিবীর সমস্ত কিছু থেকে আমি নবীজিকে ভালোবাসলে তাহলেই তোমরা ঈমানদার হতে পারবে, তাহলেই মুমিন হতে পারবে। এজন্য আল্লাহু আকবার, এই পৃথিবীর ভিতরে যতই কষ্ট হোক না কেন আমাদের সকলকে জীবন দিয়ে, প্রাণ দিয়ে, এমনকি অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, সব কিছু দিয়ে নবীজির এই মুহাব্বত প্রকাশ করার দরকার আছে কিনা বলেন? আরো দরকার আছে কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপনজনেরা, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, উম্মতি, আমার শেষ নবীজির উম্মত রে, তোমরা শুনিয়া রাখো, এই দুনিয়ার ভিতরে হয়তো অনেক সমস্যা থাকতে পারে। পৃথিবীর ভিতরে দেখেন আমাদের সমস্যা নাই এমন কোন মানুষই নাই, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের এক একটা জ্বালা আছে, কারোর ব্যবসার জ্বালা, কারোর ইমামতির জ্বালা, কারোর ঘেরভেড়ির জ্বালা, কারোর দোকানদারির জ্বালা, কারোর আয়ের জ্বালা, কারোর সন্তানাদির যন্ত্রণা আছে না না? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, তোমাদের যতই যন্ত্রণা থাক, নবীর মুহাব্বতে তোমরা সবর করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, যারা আমার প্রতি ঈমান এনেছো তারা সবর করো, ধৈর্য ধারণ করো। কারণ পরীক্ষা তাদেরই হয়, আল্লাহ যাদেরকে ভালোবেসে পরীক্ষা নেয়। সম্মানিত বন্ধুগণ, অনেকে বলেন, হুজুর কি বলবো দুঃখের কথা, আমার মা নাই, মায়ের বয়ানটা শুনতে চাই। বন্ধুগণ, আজকে যদি আল্লাহু আকবার, এটা হলো নবীজির আগমনের মাহফিল, মিলাদ মাহফিল, জুলুসে ঈদে মিলাদুন নবীর মাহফিল। আজকে যদি নবীজির শানে কয়টা কথা না বলি, কিয়ামতের কঠিন মুসিবতের দিন সেদিন নবীজির সামনে জবাব দেওয়া লাগবে কিনা? কিয়ামতের কঠিন মুসিবতের দিন 2,24,000 পয়গম্বরের ভিতরে কারোর কথা বলার শক্তি থাকবে না। এমনকি নবীজি বলতেছে, একটাই মাত্র কথা বলতে পারবেন, রব্বি হাবলি, ইয়া নফসি, ইয়া নফসি, সবাই বলতে থাকবে। আর আপনার আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, শফাতের কান্ডারি হুজুর বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। সম্মানিত বন্ধুগণ, বাপজি ও ভাইরা, এজন্য আপনাদেরকে বলি, ওই নবীজির মুহাব্বতে আপনি যদি মাকে খেদমত করেন তাহলেও নবীজির ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, পৃথিবীর ভিতরে আপনি যদি মনে করেন আমি ওই নবীজির আশিক কিন্তু নামাজ পড়বো না, কথা বলে? আল্লাহু আকবার। নবীজি বলতেছেন, আমার আশিকেরা, আমার আশিকান, জাকিরান, মুহিব্বান, যারা দুনিয়ার ভিতরে মুহাব্বত যারা প্রকাশ করতেছো, তাহলে আমাকে ইত্তেবা করার সুরে অন্তত তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নবীজি বলতেছেন, 4টা যদি গ্যারান্টি দিতে পারো, তার ভিতরে যদি আল্লাহর ফরজ হুকুমগুলো যদি পাবন্দি করতে পারো, আমি নবী কিয়ামতের কঠিন মুসিবতের দিন তোমাদের জান্নাতের জামিনদার আমি হয়ে যাব। হ্যাঁ, ফরজ হুকুমগুলো পাবন্দি করো, ওয়াজিবগুলো আদায় করো, আর সুন্নাত মুস্তাহাবগুলো যদি নিয়মিত না হয়, ভালোবেসে যখনই সময় পায় আদায় করবেন।
সম্মানিত বন্ধুগণ, বাপজি একান্ত আপনজনেরা, আসেন একটা কেবল বললাম, নবীজি বলতেছেন চারটা যদি দায়িত্ব নিতে পারো আমি নবীজি তোমাদের জান্নাতের গ্যারান্টি। ও আমার বন্ধুরা রে, এই পৃথিবীর ভিতরে আজকে দেখলে দেখেন কত সমস্যা। আজকে নবীজির মুহাব্বতের কথা বলা হয়েছে, কিন্তু আমরা ভালোবেসেছি ইউটিউব আর ইন্টারনেটকে। হ্যাঁ, কথা কয় না। मैंने तुझे दिल दिया है क्या याद करोगे? ফরাসির ভাষা, পাকিস্তানি কথা। এক যুবক যুবতীকে বলতেছে, সুন্দরীকে বলতেছে যে দেখো তোমার জন্য আমার সব কিছু কুরবান। मैंने तुझे दिल दिया है तूने मुझे क्या दिया? रोते रोते दिल तो मुझे पारा पारा हो गया। যুবক ডেকে বলছে তোমার জন্য ঘর বাড়ি অর্থবিত্ত পিতামাতা সব কিছু ছাড়তে পারি, তুমি যদি বলো তো জীবনও দেব। আছে না নাই অনেক পাগল? এক সুন্দরীর মুহাব্বত যদি এমন হয়ে যায়, নবীজির মুহাব্বত কেমন হতে হবে? পৃথিবী ছাড়া মুহাব্বত। আল্লাহু আকবার। জীবন তো কি দূরের কথা, সন্তানাদি, বিবি বাচ্চা, অর্থবিত্ত, টাকা পয়সা, এমনকি মা বাবার থেকেও মুহাব্বত করতে হবে আপনাকে আমাকে, আপনার আমার নবীজিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক কইছে मैंने तुम्हें दिल दिया है क्या याद करोगे? যুবতী বলছে তাই নাকি, এত ভালোবাসো? কইছে হ্যাঁ। কইছে তাকিয়ে দেখো পিছন দিকে, আমার চেয়ে সুন্দরী, মুঝसे ज्यादा खूबसूरत है मेरे बहन आ रहे हैं, पीछे तक पीछे খেয়াল করো। তো যুবক বলতেছে এর চেয়ে সুন্দরী পিছনে আসতেছে। এ বলল এর দেখে তো আমি পাগল হয়েছে, জীবন দিয়ে দেবো। আর পিছনে দিকে কিরকম সুন্দরী দেখার জন্য তাকাবে কিনা। তো পিছনে ফিরে দেখছিল যে আসলে এর চেয়ে কত সুন্দরী আসছে, এর জন্য তো আমি জীবন দিতে রাজি। তো পিছন দিকে এর থেকে সুন্দরী, কেমন সুন্দরী একটু তাকিয়ে দেখি। ঘাড় ফিরে তাকিয়ে দেখতেছিল, তো ওই যুবতী পাত থেকে জুতো খুলেছে, জুতো নে খুলে যেই এদিক মুখ ফিরেছে ফটাফট বাড়ি। বলছে কি ব্যাপার, পিছনে কেউ নাই, ধোকা দিলে আরো মারতেছো, কারণটা কি? তুমি বললে সব ছাড়বা, এখনো আমার থেকে সুন্দরীর অপেক্ষা পিছনে তাকিয়ে আছো, তার মানে হলো তুমি আমাকে ভালোই বাসো না। কথা বলে জিন্দাবাদ। এমন ভাবে মনে বললেন যে হুজুর ওয়াজ না করলেও হবে। জোরে বলেন না মারহাবা। আল্লাহ নারে রিসালা। হুজুরকে আল্লাহ কবুল করুন। আমি শেষ করে দিচ্ছি যদি অনুমতি দেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, হুজুর যেহেতু বলার জন্য বলেছেন এই জন্য সংক্ষেপে বলে দেই। যুবতী কইছে যে তুমি আমাকে মহব্বতই করো না, যদি মহব্বত করতে তাহলে পিছে তাকাইতে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহর কাছে মানুষ বলবেন আল্লাহ সানাপাড়া জামে মসজিদে এত বড় মাহফিলে আল্লাহ আমি যাওয়ার সময়ই পাইনি। আল্লাহ বলবেন আমার দুনিয়ায় বিচরণ করে আমার কথা কি কোনো সমস্যা? সম্মানিত ভাইরা, বাজে একান্ত আপনজনেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অনুসরণ করে একটাই কথাই বলবো, নবীজিকে অনেকে গরিব বলেন, এতিম বলেন, আছে না নাই? বলা যাবে না। কেন? আল্লাহ নবীজিকে আসলে গরিব ছিলেন না। নবীজির নানার নাম ওয়াহাব জোহরি। সম্মানিত ভাইরা, ওয়াজ তো আমার ভাইজান করবেন, ইনি অনেক বড় খ্যাতি নামাজ ধরে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু একটু বুঝিয়ে দিচ্ছি, বাইরে রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, যারা দাঁড়িয়ে বসে আছেন তারা উঠে আসেন, যারা কি দাঁড়িয়ে আছেন তারা ছুটে আসেন। কথা বলেন ঠিক কিনা? এইরকম মজলিস পাওয়া যাবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনি বলবেন আল্লাহ আমি সময় পাইনি, এই অজুহাত আল্লাহর কাছে খাটবে না যে আমার দুনিয়ায় থেকে আমার কোরআনের কথা, নবীর মুহাব্বতের কথা, পৃথিবীর সব কিছু থেকে ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম, বুখারী শরীফের কথা। তোমরা এটাই গুরুত্ব দিয়েছো, আমার দুনিয়ায় বিচারণ করছে আর কোনো সময় পাইনি, এটা হয় না। একটা উদাহরণে বুঝতে পারবেন, একজন বাসের ভিতরে দাঁড়িয়ে ছটফট করছে, তো সিট খালি আছে, পাশে আরেকজন বলে কি ব্যাপার, দেখবেন ভিতরে যদি যন্ত্রণা থাকে ওই ব্যক্তির চেহারা দেখে বোঝা যায় যে ভিতরে কত জ্বালা, ছটফট করছে। তো পাশে যিনি বসে আছে ইনি ওনার অস্থিরতা সহ্য না করতে পেরে বলতে ভাই মেহেরবানি করে আপনি বসেন, সিট খালি আছে, ছটফট করছেন কেন? তো ওই দাঁড়িয়ে যে আছে ও বলছে ভাই এত ব্যস্ত, বসার সময় নাই। তো যে বসে আছে ও হাসতেছে, বলতেছে গাড়ি তো একই টাইমে পৌঁছাবে, ও দাঁড়িয়ে ছটফট করলি কি আর বসে থাকলি কি, আছে না নাই, হাসতেছে। তো যেই ব্যক্তি এই কথাটা বলেছে ও সেন্স ফিরেছে, মাত্র তার কাটা মাঝে তো ঘুষ পেরে আবেগের সাথে বলেছে, চিন্তা করে দেখলো তাই তো বোকামি হয়ে গেছে, আমার কথা বলাটা ঠিক হয়নি। তো বলছে ভাই আসলে আপনি যে হাসলেন
শুনে রাখেন, আজকে যেহেতু আপনি হাসতেছেন, আমি না বসে দাঁড়িয়ে আছি, তাই মনের ভিতরে এত যন্ত্রণা। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ এরকম বলবেন যে যদি বলেন যে আমি ওই মাহফিলে যাওয়ার সময় পাইনি, আল্লাহ বলবেন আমার দুনিয়ায় থেকে তুমি মাহফিলে যাওয়ার সময় পাওনি। গাড়ির ভিতরে এই কথা শুনে যেমন মানুষ হেসেছে, এই সানাপাড়া মাহফিলে ওই রকম সেদিনকে ফেরেশতারা হাঁটবে, বলে কি আল্লাহ দেশে জীবন, আল্লাহ দেশে সময়, আর এ বলে কোরআনের মাহফিলের সময় পাইনি। জোরে বলে। সম্মানিত ভাইরা, বাজে একান্ত আপনজনেরা, যেহেতু হুজুর এসে গেছেন, আগে যাওয়া যাবে না, সময় ছিল 9:30, কিন্তু শুরু করার আগে ছুটির ঘন্টা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা তো আমাদের বাড়ির মাহফিল। আমার ভাইরা, আমার বয়ান তো আপনারা দেখেছেন, শুধু একটা দুটা দেশ না, কয়েকটা দেশে কয়েকটা ভাষায় আমার বয়ান। আল্লাহু আকবার বলবেন না? এটা আমার অহংকার আর গর্ব না, এটা ফখর না, এটা আপনাদের জন্য দোয়া আর আল্লাহ পাকের কাছে শুকরিয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াহাব জুহরি নবীজির নানা। আল্লাহু আকবার। নবীজি দুনিয়া আগমন করার আগেই আব্বাজান বিদায় নেওয়ার কারণে ওয়াহাব জুহরির সবচেয়ে বড় মালের অর্থ, সব অর্থ নবীজিকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব যখন নিজের কলিজার টুকরা সন্তান খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যান, নিজের ওয়ার্থের ভিতর থেকে চিন্তা করলেন আর 10টা সন্তানের মতো ভাগ বাটোয়ারা করলে হবে না, নিজের ওয়ার্থের সবচেয়ে বড় অর্থটা। আল্লাহু আকবার। নবীজি দুনিয়ায় আগমন করেন নাই, তবে আল্লাহ নবীজির নামে ওসিয়াতনামা করে গেছে। দুনিয়ায় আসার পরে সবচেয়ে ধনী ব্যক্তি, মক্কা নগরীতে সবচেয়ে বেশি সুন্দরী, সবচেয়ে বেশি ধনী রমণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজার সাথে নবীজির সকল শাদী হয়ে যায়। সবচেয়ে বেশি সুন্দরী, সবচেয়ে বেশি ধনাঢ্য ব্যক্তি মা খাদিজা দিনের জন্য সব কিছু অর্থ নবীজিকে দিয়ে দেন। তার মানে হলো ওয়াহাব জোহরের মাল খাজা আব্দুল মুত্তালিবের অর্থ, এমনকি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত ধন সম্পদ। তার মানে বোঝা গেল নবীজি তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে বড় ধনী। আর জোরে বলেন, তাহলে কেন নবীজিকে গরিব বলবেন, কেন এতিম বলবেন? কখনো না। নবীজির মতো শ্রেষ্ঠ ধনী এই পৃথিবীতে আর কেউ নাই। বিল গেটসকে বলা হয়েছে তার একটা সেকেন্ডের মূল্য কত কোটি, কিন্তু আল্লাহ রাসূলের মতো ধনী বর্তমান সময় মুমিন মুসলমানের কাছে পৃথিবীর কোনো মানুষ হতে পারে না। মুশরিক কাফের তো দূরের কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সে কাগজটা কই? আল্লাহু আকবার। যেহেতু আমি এলাকার ছেলে, এই জন্য আপনাদেরকে দোয়া চেয়ে আমি আর সময় নিতে নাজিরা। অনেকে আবেদন করেছেন শুধুমাত্র একটা সঙ্গীত, যেহেতু বাংলাদেশি কোনো বক্তার মুখে শুনেছেন বলে আমার মনে হয় না আপনারা আমার মুখে শুনেছেন, এজন্য শুনে দাবি করেছেন হুজুর সংক্ষেপে একটু সঙ্গীত দেন। জোরে বলেন না মারহাবা। হুজুরের জন্য দোয়া। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা কিছু আসমান ও জমিনে সবই তো তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একটু মুহাব্বতে সুবহানাল্লাহ বলতে হবে। নবী ছিলেন মায়েরই পেটে, হুজুর বস করছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গেলেন ব্যবসা করিতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা। দাদা বলেন গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, তোমার গর্ভেতে আছেন যিনি, দোজাহানে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না,
প্রিয় নবীকে ভুলে যেও না। নবীজি এলেন যেদিন দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমাতে। একটু মহাব্বতে গান বয়ান হবে, বুঝতে তাই করবেন। আমি শুধু এই শেরটা বলেই শেষ করে যাবো, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি এলেন যেদিন দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমাতে। নারীগুলি এতই সুন্দরী, যারা ছিলেন নবীজির দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। মুহাব্বতে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, সানাপাড়া জামে মসজিদ জিন্দাবাদ। নারে তাকবীর। হায়াত বাকি, মোলাকাত বাকি। আপনারা বাঁচিয়া থাকলে হইবে দেখা, আবার না বাঁচলে হইবে দেখা। আসর বাজার আমার জন্য দোয়া আছে।